গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শনিবার, এখন সকাল 10:30 কি 11:45 মতন হবে। বাবা স্কুলে গেল, সকালবেলা ওকে ভাত টাত খাইয়ে দাইয়ে রেডি করে পাঠিয়ে দিয়েছি। সকালবেলা থেকে যা যা কাজকর্ম থাকে সেগুলো আমার সব কমপ্লিট। দুই ঘরের বিছানা গোছানো, তারপরে বাসন টাসন নামানো, বেসিন পরিষ্কার করে মেজে রাখা, সমস্ত কিছু হয়ে গেছে। আজকে যেহেতু শনিবার, ওই জন্য রান্নাঘরটা সকালবেলা ক্লিন করতে হয়, তো সেটাও করে নিয়েছি। শনিবারে নিরামিষ খাই তো আমরা, সেই কারণেই আমি চাটা খেয়ে তারপরে রান্নাঘরটা পুরো একদম গ্যাস ট্যাস মুছে টুছে বাসন টাসন নামিয়ে, এঁঠো বাসনগুলো যেগুলো ছিল সেগুলো কালকের সব মানে এঁঠো কালকের সব আষ্টে বাসন, নিরামিষের তো না, আজকে নিরামিষ যেহেতু খাওয়া হবে ওই জন্য বেসিনটা পুরো মেজে ঘষে পরিষ্কার করে রেখেছি। আর হাঁড়ি গামলা এগুলো কিছু কিছু জিনিস এঁঠো থাকে, সেগুলোও মেজে নিয়েছি। মানে সকালে সমস্ত কাজ কমপ্লিট। তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, বাবাইও বেরিয়ে গেছে, বাড়িতে আমি এখন একা। আর জামা কাপড় ছিল অনেকগুলো এই গামলার মধ্যে করে, আমাদের বেডরুমে খাটের তলায় রাখা ছিল। সেগুলো কয়েকদিন ধরেই কাচবো কাচবো ভেবে আর কাচা হচ্ছিল না। আজকে সকালবেলা দেখলাম বেশ সুন্দর রোদ উঠেছে, ওই জন্য দেখো একদম পুরোটাই ভিজিয়ে দিলাম। একটা বড় গামলার 1 গামলা হয়েছে, আর ছোট গামলায় একটা কম্বল রয়েছে। কম্বল শুনে হয়তো ভয় পেয়ে যাচ্ছ, আসলে একটা পাতলা মতন কম্বল ছিল না আমাদের ওই দরজাটার ওখানে না, আমি এতদিন লাগাতাম। মানে যখন খুব রোদ গরম হয়েছিল, খুব রোদের তাপ থাকতো, তখন ওই পাতলা পর্দাটায় না রোদের তাপটা আটকাতো না, ঘরের মধ্যে গরম হয়ে যেত প্রচণ্ড। মানে এই বর্ষার আগের কথা বলছি। তো তখন ওইটা দেয়া হতো। এবার বাইরে ওখানে টাঙানো অবস্থায় থাকতে থাকতে একটু ধুলো নোংরা পড়ে গেছিলো, সেটা না কেচে তো আর তোলা যায় না। ওই জন্য ওটা আর কি কেচে নিলাম। পাতলা টাইপের ওই কম্বলের যেগুলো হয় 100-150 টাকা দামের যেই পাতলা কম্বলগুলো হয় ওটা। এখন তো বর্ষা শুরু হয়ে গেছে, বর্ষাকালে আর ওই কম্বল ওপরে মানে পর্দার ওখানে দিয়ে রাখা যায় না, ওই পাতলা পর্দাটাই থাকে, ওটাই বর্ষা হলে ভিজে যায়, ওটাই আবার জল ঝরে যায়। সিনথেটিকের পর্দা, ওটা আরামসে শুকিয়ে যায়, অসুবিধা হয় না। আর রোদের তাপ খুব একটা লাগেও না, আর বর্ষাকালে একটু রোদ আসারও দরকার আছে। তো এখন তুলে রেখে দিচ্ছি। আবার যখন ওই গরমকালে প্রচণ্ড পরিমাণে মানে প্রথম যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যেই গরমটা থাকে, প্রচণ্ড রোদের তাপ, প্রচণ্ড গরম, তখন আবার লাগবে ওটা। তো আমি এদিকে রান্নাঘরে এসে দেখো রান্নাবান্না বসিয়ে দিলাম, ভাত আর ডাল বসিয়েছি। আজকে যেহেতু নিরামিষ, একটু মুগের ডাল বসালাম। প্রেশার কুকারটা এঁঠো রয়েছে, কালকে ওই যে মাংস সেদ্ধ করেছিলাম না ছোটো প্রেশারটাই, এবার ওই জন্য ওটা এঁঠো রয়েছে, এখনও মাজা হয়নি, তাই জন্য একটা বাটির মধ্যে করেই একটু মুগ ডাল বসালাম। তো ভালোই সেদ্ধ হয়ে গেছিলো, ডালটা খুবই ভালো, বেশিক্ষণ লাগেও নি জানো তো। যেমন আমরা মুসুরির ডাল সেদ্ধ করি বাটি করে, ঠিক সেইভাবে সেদ্ধ করেছি, একদম আরামসে ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে বাজার থেকে এনেছিল কিছু সবজি, মানে ফ্রিজে বেশিরভাগ মানে কোনো সবজিই ছিল না, শুধু উচ্ছে ছাড়া। তো আজকে তো নিরামিষের দিন একটু সবজি টবজি, ডাল সবজি এগুলোই খাওয়া হবে, তাই জন্য এই ভেন্ডি নিয়ে এসছে, একটু কাঁচা আম, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো সব এনেছিল। তো সেটাই ভেন্ডি কেটে নিলাম। তোমাদের দাদাভাই বললো কি একটু ভেন্ডি দিয়ে ওই যে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি হয় না ঝাল ঝাল করে, সেটা বানাতে। ওটাতে না আমি অন্য দিন কিন্তু রসুন দিই, সর্ষে বাটার মধ্যে একটু রসুন, তারপরে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে পেস্ট করে বানাই, কিন্তু আজকে যেহেতু নিরামিষ রসুনটা ছাড়া করব, তাও খেতে ভালোই হয়। একটু ঝালটা বেশি দিতে হয়, কাঁচা লঙ্কার ঝালটা, লঙ্কার গুঁড়ো দিয়ে করতে হয় না, কিন্তু এটা একদম কাঁচা লঙ্কা দিয়েই করতে হয়। কাঁচা লঙ্কার পেস্ট করব সর্ষের সাথে, আর একটু কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর টমেটোটা দেবো, টমেটোর কালারেই একদম লালচে লালচে কালার হয়ে যাবে। তো সেটাই করব ভাবছি। আর 1 প্যাকেট সোয়াবিন এনেছিল, দেখলে ফার্স্টেই আমি ভিজিয়ে রাখলাম জলে, কারণ সোয়াবিন ভিজতে অনেকটা সময় লাগে, অন্তত আধা ঘন্টা তো ভিজিয়ে রাখতেই হবে। সোয়াবিনের তরকারি হবে, আলুটা কাটলাম ওই তরকারির জন্যে, আর কোনো কিছু তরকারিতে আলু দেওয়া হবে না। আর এখানে স্যালাডের জন্য একটু লেবু আর একটু শসা কেটে রাখছি, আর আজকে একটা কাঁচা লঙ্কাও রাখতে হবে তোমাদের দাদাভাইয়ের জন্য, নইলে ও খেতে পারবে না। নিরামিষের দিনে না একটু ঝাল ঝাল সব কিছু খেতে চায় ও, আবার বেশি ঝাল দিলে বাবাই খেতে পারবে না। যেমন সোয়াবিনের তরকারিটাই বেশি ঝাল দিতে পারবো না, এটা বাবাই খাবে, আর ভেন্ডির ঝালটা বাবাই খাবে না বলে ওটাতে একটু জমিয়ে ঝাল দেবো। ওদিকে ডাল আর ভাতটা যতক্ষণে হতে থাকছিল, ততক্ষণে আমার দেখো সমস্ত সবজি কেটে গোছানো, ধুয়ে বেছে গোছানো হয়ে গেছে। এখন শুধু মশলাটা করা বাকি রয়েছে। ওই সর্ষে কাঁচা লঙ্কার একটা পেস্ট করব, আর সোয়াবিনে দেওয়ার জন্য একটু আদা, টমেটো আর জিরের গুঁড়ো, লঙ্কার
গুঁড়ো যেগুলো যেগুলো দিই, লবণ হলুদ সব ভাবছি একসাথে ওই একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলে কি মিশে যাবে সমস্ত কিছু। মানে রসুন টসুনের পেস্ট যেহেতু কিছু ব্যবহার করব না, আর আদা জিরে বাটা দিয়ে করলেই ভালো লাগে নিরামিষের দিনে, তবে জিরেটা তো বাটা সম্ভব না, ওই একটুখানি জিরে অত বড় একটা বাটিতে বাটা যায় না, ওই জন্য সব গুঁড়োগুলো একসাথে দিয়ে লবণ হলুদ টলুদ দিয়ে তার মধ্যে একটু আদা কুচি আর টমেটো দিয়ে একেবারে ভাবছি পেস্ট করে নেব। তো এই দুটো মশলাই শুধু করতে হবে। আর খোসাগুলো দেখলে তো কত হয়েছে, এই শনিবারের দিন করেই না এতগুলো খোসা হয়, প্রায় এক ঝুড়ি। আগে ওই গরুর জন্য নিয়ে যেত একটা কাকু, এখন তো আর আসা হয় না, আসেও না, ফ্যান নিতেও আসে না, আর ওই খোসা নিতেও আসা হয় না, আসে না, ওই জন্য ফেলে দেওয়া হয়। ওই ডাস্টবিনে খোসাগুলো ফেলে দিই, আর ফ্যানগুলো তো ড্রেনেই ফেলে দিই, মানে এখানে বেসিনেই ফেলে দিই, ড্রেনে চলে যায় এখান থেকে। তো এই যে দেখো তরি তরকারি সমস্ত কিছু কাটা হয়ে গেছে, তরি তরকারি না সরি সবজি কাটা হয়ে গেছে, রান্না করব তারপরে তো সেটাকে তরি তরকারি বলবো, তাই না। এদিকে ভাতটাও ফুটে উঠেছে, মানে হয়েই গেছে প্রায়, ভাত নামাবো এখন। আর ওইদিকে ডালও প্রায় হয়ে এসছে, ডালে একটুখানি হলুদ দেবো, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়েছিলাম, আর একটু হলুদ দিয়ে কাটাটা দিতে হবে, সেদ্ধ হয়েই গেছে প্রায়। তো এখন দেখো এই চচ্চড়িটা প্রায় করেই নিয়েছি, প্রায় কি একেবারে করেই নিয়েছি, একদম সর্ষের পেস্ট করেছি, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে, একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, আর একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম ফোড়নে, আর একটা টমেটোর অর্ধেকটা পেস্ট করেছি, অর্ধেকটা এমনি ওই তরকারির মধ্যে দিয়েছি, আর একদম মাখা মাখা করে নামালাম। আর এবার ডালটাকে কাটা দিয়ে জিরে আদা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে মুগ ডাল ফোড়ন দিয়ে নিলাম, দারুণ লাগে খেতে ডালটা, কিন্তু অনেক দিন পরে মুগ ডাল খাচ্ছি, ওই হয়তো লাস্ট খেয়েছি মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম তাই, আর নিরামিষ করে অনেক দিন পরেই মুগ ডাল বানানো হলো এখানে। আর এদিকে আমার সোয়াবিনের তরকারিটাও হয়ে গেছে, এখানে দেখো গ্যাস বন্ধ করে দিয়েছি, আর বাদ বাকি যে তরকারিগুলো করেছিলাম সেগুলো ওখানে গুছিয়ে রাখলাম, আর সোয়াবিনের তরকারিটা এখন নামিয়ে একটা গামলার মধ্যে রাখবো, রেখে 3 বাটিতে 3 রকম তরকারি তুলবো, এবারে দিদিভাইতে দিতে যাবো বলে, মানে 2 রকম তরকারি আর ডাল, এগুলো তারপর গিয়ে দিয়ে আসবো ওদের। আর এখানে দেখো সোয়াবিনের তরকারিটা কেমন দেখতে হয়েছে, লাস্ট লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। আজকে রান্নার রেসিপিগুলো কিছুই শেয়ার করিনি, তবে মুখে বলে দিয়েছি কোনটা কি দিয়ে রান্না করলাম। এই সোয়াবিনের তরকারি তো প্রায়ই রান্না করে থাকি, স্পেশাল কিছু না, ওই জন্য আলাদা করে দেখালাম না রান্না করার সময়। তবে এই ভেন্ডি চচ্চড়িটা এত ভালো হয়েছে, সোয়াবিনের তরকারির থেকেও ভালো হয়েছিল। তোমাদের দাদাভাই বলছে এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে এক থালা ভাত, এত সুন্দর হয়েছিল। তো এইরকম রান্না করেছি আজকে, তো এবার পরে আবার বলেছে অন্য দিনকেও এরকমভাবে করবা, কিন্তু সেই দিন হবেই না, পারবোই না, এটা হয়। আমি নিজেই রান্না করেছি, নিজে জানি কী কী মশলা দিয়েছি, কী 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 করেছি, কিন্তু পরে আর একদিন যেদিনকে রান্না করতে যাব সেম জিনিস দেবো, কিন্তু সেরকম স্বাদ কিন্তু হবে না, মানে আজকে যেমন বানিয়েছি সেরকম কিছুতেই হবে না। এখন 1:10 বাজে, আমার রান্না বান্না সব কমপ্লিট, রান্নাঘর গোছানো সব কিছু কমপ্লিট। ঘরের মধ্যে কেমন অন্ধকার দেখতে পাচ্ছ, এই লাইট না জ্বালাই ঠিক এরকম অন্ধকার, লাইট জ্বালালে তবু দেখা যাচ্ছে। আমি এখন কাচাকুচি করবো, এত ভিজিয়েছি 2 গামলা, এখন দেখছি পুরো মেঘলা করে এসছে, বৃষ্টি হবে এখন, বৃষ্টি পড়ছেও হয়তো 1-2 ফোঁটা, কি অন্ধকার। পুরো কালো মেঘ করে এসছে আকাশে, আকাশের এক পাশ দেখো পুরো কালো মেঘ। মাসি বাসন মাজছে, এখনো ঘর মোছা হয়নি, ঘর মুছবে, কি করবো তাই ভাবছি। এই যে এতগুলো কাচাকুচি 2 গামলা, কেচে অন্তত মেলতে পারলেও হতো, জলটা ঝরে গেলেও আমি ঘরে রাখতে পারতাম। দেখো 1:20, মানে 20 বাজেনি এখনো, 5 মিনিট ফাস্ট আছে ঘরে, 1:15 বাজে, দেখে মনে হচ্ছে এটা মনে হচ্ছে ঠিক সন্ধে হবে, হাওয়া ছেড়েছে আবার। বাবাই আসবে 1:30টায়, তোমাদের দাদাভাই একেবারে বাবাইকে নিয়েই আসবে, আর সময় নষ্ট না করে যাই কেচে কুচে নিই, দেখি কত দূর কী হয়, বাইরে যদি মেলতেও পারি জলটা ঝরে গেলে ঘরে তুলে রাখবো। এই যে এখন প্রায় আধা ঘন্টা ধরে বৃষ্টি হলো ঝমঝম করে, যতটা মেঘ ছিল একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেছে। বাইরে দেখো পুরো জল কাদা ভর্তি, এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আকাশে মেঘও আছে। আর আমি এতক্ষণ ধরে সব কেচে নিলাম, না কাচলে তো হবেও না, ভিজিয়েছি যখন কাচতেও হবে। এই যে কাঁচা হয়ে গেছে গামলাগুলো,
এখন মেলবো বাইরে গিয়ে। জলটা তো অন্তত ঝরুক, আর কি করব। কিন্তু গরম কমছে না, ঘামছি কি বাবা গরমে। এই যে তোমাদের দাদা ভাই আর বাবাই চলেও আসলো স্কুল থেকে ওদের নিয়ে। আমি ওদের বললাম হাত মুখ ধুয়ে বসো। তোমাদের দাদা ভাই তো সকালবেলা স্নান করেই বেরিয়েছিল, মন্দিরে যায় শনিবারে যেহেতু। তাও এখন আর একবার স্নান করতে হবে, কারণ ও বৃষ্টিতে নাকি ভিজে গেছে। তারপরে জামা কাপড়েও কাদা লেগে গেছে, আর এমনিও যা গরম, বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু গরম কমছে না, ওই জন্য গা ধুতেই হবে। তাই বললাম ঠিক আছে তোমরা স্নান টান করতে লাগো, কি গা ধোবা ধোও, আমি ততক্ষণে এইগুলো মেলে স্নান করে আসছি। তো এই যে মেলতে চলে আসলাম। কিছু জামাকাপড় ধোয়া বাকি ছিল, সেগুলোই ধুলাম, আর বেশি করে কমফোর্ট দিয়ে ধুলাম, যাতে যদি নাও শুকোয় তাও বাজে গন্ধ যাতে না হয়। তো এই যে দেখো, এখানে তো পুরোটা দেখতে পাচ্ছ না, জানলার ওখানে রাখা রয়েছে ক্যামেরাটা, আর একটু আবছা আসছে কারণ জানলার কাচটা বন্ধ, কাচের ভেতর থেকে ভিডিওটা হচ্ছে তো এই কারণে। এবার যখন মেলতে গেছিলাম এই চাদরের এখানে একটুখানি ধুলোবালি লেগে গেছে, কারণ ওই যে যেই বাঁশটা দিয়ে ঠেকন দেওয়া হয়েছে না কাঠটা, ওটা তোমাদের দাদাভাই এসে এখন ওই কাঠটা দিয়ে ঠেকন দিয়ে দিল, নইলে যেই দড়িতে জামা কাপড় মেলছি সেই একদম নিচে নেমে যাচ্ছিলো, আর যেটা দিয়ে ঠেকন দিয়ে বাবাই তো ভেঙে দিয়েছে তোমাদের বললামই। তো এই দেখো তোমাদের দাদাভাই আবার স্নান টান করে পুজো দিয়ে দিল। আমার যেহেতু দেরি হচ্ছে আর স্নান করে আস্তে আস্তে আমার দেরি হবে, ওই কারণে ও পুজো দিয়ে দিল। আর এই যে মালা টালা এনেছিল, সকালবেলা ঘর মোছা ছিল না বলে পুজো দিয়ে বেরোতে পারেনি, ঘর মোছা থাকলে ও পুজো দিয়েই যেত। তো যাই হোক কোনো অসুবিধা নেই, আমি দিয়ে দিই, তবে আজকে আমার দেরি হচ্ছিলো দেখে ওই দিয়ে দিল পুজো। আর এখন আবার দেখো একটু রোদের তাপ তাপ মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছিল। আর এই দেখো কত জামা কাপড় মেলেছি, জামা কাপড়ের থেকে বেশি বিছানার চাদর, ওই দুই ঘরের দুটো বিছানার চাদর, তারপরে একটা গায়ে দিয়ে শোয়া হয় সেটা, ওই বড় কম্বলটা মেলার এখানে জায়গা হয়নি, এই বাঁ দিকে টিনের উপরে মানে পাঁচিলের ওখানে মেলেছি। এখন আমি স্নান টান করে খাওয়া দাওয়া করলাম। আমি স্নানে যাওয়ার আগে বাবাই আর ওর বাবাকে খেতে দিয়ে গেছিলাম, এখন আবার রোদের তাপ এসছে, আর নেই। ভালো হয়েছে বাবা, জামা কাপড়গুলো তো শুকোবে, পুরোপুরি শুকাবে না, জল ঝরে যাবে। বাবা এখানে বসে বসে টিভি দেখছে, আমি ওখানে চালিয়ে দিলাম একটু। আমিও ভালো লাগে এগুলো দেখতে, ভূতের দেখো, ভূতের ওই 2-3 মিনিটের শর্ট মুভি, এগুলো শর্ট ফিল্ম টাইপের। তাই ওই একটা দুটো দেখবো। তোমাদের দাদাভাই ওই ঘরে ঘুমোচ্ছে, দেখলাম যে ঘুমোচ্ছে, মানে ওদের তো আগেই আমি খেতে দিয়েছিলাম। স্নান করার আগে কেচে কুচে তো ভিজে গেছি পুরো, সেই অবস্থায় ওরা বললো যে তোমাদের দাদাভাই আজকে পুজো দিয়ে দিল, দেখলেই তো, বললো যে খেতে দিয়ে তাই যাও। আমি ভাবলাম তাই করি, তাহলে আমি ধীরে সুস্থে স্নান টান করতে পারবো একটু সময় নিয়ে, নইলে তাড়াহুড়ো করে স্নান করে আসতে আমি পারি না কোনো সময়। তো ওই জন্য এখন দেখছি আমি খেয়ে দিয়ে ওঠার মধ্যে তোমাদের দাদাভাই অলরেডি নাক টানা শুরু করে দিয়েছে ওই ঘরে। আমি যাবো একটু সব রেস্ট নেবো, তবে সবে খেয়ে উঠেছি তো, খেয়ে উঠে পর আমি শুতে পারি না। বসে দেখি 2-3টে মুভি দেখি, 10 মিনিট মতন দেখবো। কি হলো, মরে গেল? ভয়ানক ব্যাপার বাবা। দেখে চলে যাবো ওই ঘরে শুতে। বাবা এরাও মনে হয় 4টে বাজলে খেলতে যাবে, খেলতে না খেলা দেখতে যাবে, আজকে ওদের প্র্যাকটিস নেই, খেলা দেখতে যাবে। দেখো বাইরে দেখো কি সুন্দর রোদ ভাব, মানে একটা তাপ ভাব হয়েছে এখন। দেখে কেউ বলবে যে বৃষ্টি হলে একটু আগে 2 ঘন্টা আগে বৃষ্টি হয়েছে, এরকম কেউ বলবে না। চলো পরে আসছি, দেখে নিয়ে একটু ওইদিকেই মনোযোগ রয়েছে আমার। সন্ধেবেলা দেখা হবে আবার। চলো, গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধ্যা হয়ে গেছে, এতক্ষণ একটু শুয়েছিলাম, শুয়ে সানডে সাসপেন্সে একটা ব্যোমকেশ বক্সির আর কি গল্প শুনছিলাম। ভাল লাগে, আমার খুব ভালো লাগে, মির্চি বাংলায় হয় অবশ্যই। এটা দিয়েছে প্রায় 13 দিন আগের ভিডিও, আজকে শুনলাম আমি। 2 দিন ধরে কমপ্লিট করলাম, কালকে হাফ শুনেছি, আজকে হাফ শুনেছি। বিছানাটার অবস্থা এখন এরকমই রয়েছে, গোছানো হয়নি। আমি এখন চা বসিয়েছি, সন্ধ্যে দিলাম, উঠে ফ্রেশ হয়ে, এবার আওয়াজ করিস না। সন্ধ্যে দিলাম, তারপর চা বসালাম, আর এদিকে বিছনাটা পরে তুলবো। চা এখন এখানে বসিয়ে রেখেছি, চা হোক, চাটা খেয়ে তারপরে
বাবাইকে খেতে দিলাম সুজি। কালকে মা বাড়িতে সুজি আর রুটি বানিয়েছিল, তাই দিয়েছিল, মানে বানিয়েছিল, তাই খেলো কি ওই যে ফুটি খেয়েছে একটা, ওই যে পাউচের মধ্যে থাকে না সেই ফুটি খেয়ে সেটা পা দিয়ে ফাটালো, পায়ের ওই ফুলিয়ে মুখ দিয়ে ফুলিয়ে পা দিয়ে ফাটায় না সেই। এই যে সন্ধ্যে দিয়ে রেখেছি এখন। আর কালকে মিস্ত্রি এসে কাজ করে গেছে না, বাইরে কি সুন্দর লাইটটা, মানে বাইরে দুটো লাইটই কেটে গেছিলো, দুটো লাইটই লাগিয়ে দিয়ে গেছে, বেশ সুন্দর আলো হচ্ছে এখন। দেখো দেখো বাইরেটা পুরো আলোকিত, পুরো উঠোনের ওই পর্যন্ত, কল পর্যন্ত দেখা যাচ্ছে। আগে আলোটা একদমই দেখা যেত না। দেখো এখান থেকে বেশ সুন্দর আলোটা, পুরো উঠোন আলোকিত হয়ে গেছে। রুমের আলোটায় অতটা হয় না, আর এটা ওই রাস্তার স্ট্রিট লাইট যেগুলো হয় না, সেই লাইটটা লাগানো হয়েছে। এটা আমি 1 ঘন্টা মতন জ্বালাই, এটা আবার কারেন্টের বিল খুব বেশি ওঠে, তবে এটা আলোকিত হয়। 1 ঘন্টা জ্বালিয়ে এটা আবার অফ করে ডুমটা জ্বালাই। এই দেখো এই একটা স্ট্রিট লাইটটা জ্বলছে, আর এই পাশের যে লাইটটা ওটাকে 1 ঘন্টা পর আবার জ্বালাবো। এটা এতক্ষণ এখন এটাই জ্বলুক। আর জামা কাপড় সব মেলেছিলাম না তখন, সব শুকিয়ে গেছে, মানে কি বলবো, এত বৃষ্টি হলো দুপুরবেলা, তারপরে শুকিয়ে গেছে চাদরগুলো সব শুকনো। আর তবে সব শুকোয়নি, এটা ভুল, সব শুকোয়নি, ভালোভাবে শুকোয়নি। মানে যেই আমি ভেবেছিলাম যে এই জল একদম চপচপ হয়ে থাকবে, জল পড়বে, ঘরে মেলে রাখতে হবে, সেরকম অবস্থা নেই। চাদরগুলো বেশ ভালোই শুকিয়ে গেছে, তবে একটু যদি আরেকটু কড়মড়ে ভাব হতো ভালো হতো, তাই রেখে দিয়েছি, গোছাবো না, কালকে আবার এগুলোকে রোদে মেলবো। কম্বলের ভেতরগুলো শুকিয়েছে, এই সাইডগুলো একটু, এই যে সেলাইয়ের জায়গাগুলো একটু ভেজা ভেজা রয়েছে, প্যান্টের কোমরগুলো একটু ভেজা ভেজা রয়েছে, এই গেঞ্জি টেঞ্জিগুলো একটু একটু ভেজা ভেজা রয়েছে, সেগুলো এই সব জানলাই রেখেছি। এখানে এখানে জিন্সের প্যান্ট আর এই ডার্ক স্যুটের প্যান্টটা, এটা দিয়ে একটু জল পড়ছে, এটা জল পড়ছে না, তবে এটা বেশি ভেজা রয়েছে, মোটা জিনিস তো, সব সকালে মেলবো। জানলার অবস্থাটা একটু বাজে লাগছে দেখতে, মেলা থাকলে জামা কাপড় এরমই লাগে। আর বাবাই দেখো ওই বাড়ি থেকে 3খানা বল নিয়ে এসছে, সেই নিয়ে ওইখান থেকে 3টে রেখেছি, সেই নিয়ে খেলছে। চায়ের জলটা বসিয়ে গ্যাস কমিয়ে রেখেছিলাম, ওটা মানে ফোটা ফোটা ভাব, চা করে নি, দাঁড়াও চা খেতে খেতে কথা বলছি। এই যে হয়ে গেল চা, ঠান্ডা লেগে গেছে আমার, নাক দিয়ে জল পড়ছে। এই রুটি খাবি? রুটি সেঁকে দেবো, চলো চাটা খেয়ে নিন, ওটা ঠান্ডা হয়ে যাবে, বর্ষা বর্ষা ওয়েদার তো। তো গাইস এখন বাজে ওই দেখো 10টা বাজে 10 মিনিট বাকি। আমি রান্নাঘরে এসেছিলাম, এতক্ষণ বাবাইকে পড়াচ্ছিলাম, চাটা খেয়ে গিয়ে বাবাইকে পড়াচ্ছিলাম। রান্নাঘরে আসলাম দেখতে যে ভাত বসাতে হবে কিনা, ভাত দেখলাম অনেকটা রয়েছে। আর এখন আজকে তো নিরামিষ রান্না হয়েছে, নিরামিষ বেশি একটা কেউই খেতে পারে না, ভাত অত উঠবে না, রাত্রের ভাত তো লাগবে, ওনারা রান্না করতে হবে না। এখন দেখি তোমাদের দাদাভাই আসুক, তারপরে আমরা খাওয়া দাওয়া করে শোবো। এখন একটু ঘরে বসে এডিটটা কমপ্লিট করে রাখি, আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, কারণ আর টানবো না, তাহলে এডিটটা করতে সুবিধা হবে, নইটা আমার ভিডিও বন্ধই হয়ে যায়। আজকে আবার এখানটা একটু প্রবলেম হয়েছে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।